জানা নেই। সেজন্য আপনার মনোনয়নপত্র আমরা বৈধ বলে ঘোষণা করছি। আমরা এই পর্যায়ে AKM আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, তার মনোনয়নপত্র যাচাই বাছাই করছি। জনাব AKM আনোয়ারুল ইসলামের পক্ষে প্রস্তাবকারী এবং সমর্থনকারী আপনারা কে আছেন? নাম কি? আব্দুল বাতেন ফকির। রনি রহমান, রনি চৌহান, আমাদের যারা সেবাদানকারী প্রতিষ্ঠান আছে তাদের পক্ষে কোনো ইয়ে আছে কিনা, খেলাপি বিল ফিল আছে কিনা? আছে। দলীয় মনোনয়ন ঠিক আছে। জনাব AKM আনোয়ারুল ইসলাম, আপনার মনোনয়নপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র সঠিক থাকায় আপনার মনোনয়নপত্র আমরা গৃহীত করলাম। জনাব পিন্টু চন্দ্র বিশ্ববর্মা, উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার প্রস্তাবকারী এবং সমর্থনকারী কে? নাম কি? আতিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এই মুহূর্তে ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের যাচাই বাছাই চলছে। জনাব পিন্টু চন্দ্র বিশ্ববর্মা, আপনার মনোনয়নপত্র বিশ্ব শর্মা, আপনার মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত যে হলফনামা তার 10 নম্বর ক্রমিকের তথ্য ভুল রয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনার মোট নির্বাচনী লেখার 1% যে ভোটার এর তালিকা দিয়েছেন সেই তালিকার সত্যতা আমরা পাইনি। সেজন্য আপনার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করলাম। এরপর প্রফেসর AR খান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মনোনয়নপত্র আমরা বাছাই করেছি। প্রস্তাবকারী কে? নুরে আলম খান। আপনার প্রস্তাবকারী এবং সমর্থনকারী
জনাব প্রফেসর এআর খান, আপনি মনোনয়নপত্রের সাথে যে সকল কাগজপত্র দিয়েছেন তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনার ভোটার এলাকার 1% ভোটারের তালিকা যে দিয়েছেন তার সত্যতা পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে আপনি একজন ঋণখেলাপি মর্মে সাব্যস্ত হয়েছেন, যার জন্য আপনার মনোনয়নপত্র আমরা বাতিল করে গণ্য করি। এরপর জনাব মামুন বিন আব্দুল মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। সাজ্জাদুল ইসলাম খান আপনি আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনের মধ্যে যাচাই বাছাই চলছে। রিটার্নিং অফিসার কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়ে আপনারা দেখছেন সরাসরি। আমিনুল ইসলাম আপনার প্রস্তাবককারী এবং সমর্থনকারী ঠিক আছে। সরাসরি যুক্ত আছি রিটার্নিং অফিসার কার্যালয় ময়মনসিংহ থেকে। আপনারা দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনের মতো যাচাই বাছাই। আজকে শেষ দিন এই মুহূর্তে নান্দাইল ময়মনসিংহ 9 নান্দাইল আসনের যাচাই বাছাই চলছে। যেমন মাননীয় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয় তিনি কিন্তু নিজের থেকে এটি কাজ করছেন। জনাব মামুন বিন আব্দুল মান্নান, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। আপনার মনোনয়নপত্রের সাথে আপনার নির্বাচনী এলাকার 1% ভোটারের যে তালিকা সম্মিলিত তালিকা দিয়েছেন সেটার সত্যতা পাওয়া যায়নি, সেজন্য আপনার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হলো। এরপরে চমৎকার কমেন্ট করেছেন রিহান। সবাই যদি সত্যতার সাথে কাজ করতে থাকে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ সামনে হবে। অনেক অনেক ধন্যবাদ শাকিল আহমেদ জিয়াদ। আপনার প্রস্তাবকারী এবং সমর্থনকারীকে নাম বলে। রাকিবুল বাড়ি আর সমর্থনকারী মোহাম্মদ পারভেজ। আপনার দলীয় মনোনয়ন ঠিক আছে? দলীয় মনোনয়ন ঠিক আছে? বিলের তো দাবি করে না তো, বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য বিল যারা ময়মনসিংহের নাগরিক হিসাবে আপনারা ভালো আরো বিরুদ্ধে অভিযোগ নাই। গণফোরাম হতে মোহাম্মদ লতিফুল বাড়ি, আপনি মনোনয়নপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র সঠিক থাকায় আমরা আপনার মনোনয়নপত্র বৈধ হিসাবে গ্রহণ করলাম। এরপরে আমাদের বাংলাদেশ খেলাফতে মজলিস হতে শামসুল ইসলাম
ওনার মনোনয়নপত্র যাচাই বাছাই করছি। আপনার প্রস্তাবকারী এবং সমর্থনকারী নাম? প্রস্তাবকারী শামসুল আলম মঞ্জু, সমর্থনকারী মহিউদ্দিন। ঠিক আছে। জনাব শামসুল ইসলাম, আপনার মনোনয়নপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র আপাতত ঠিক আছে, তবে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন সেই অনুযায়ী আপনি একজন ঋণ খেলাপি হিসেবে আমাদের কাছে প্রতিবেদন পাওয়া গেছে, যেটি সংসদ সদস্য নির্বাচনের অযোগ্য হিসেবে বিবেচিত হয়। সেজন্য আপনার মনোনয়নপত্র আমরা বাতিল বলে গণ্য করি। এরপর মোহাম্মদ সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় মনোনয়ন। আচ্ছা, স্বাক্ষর ঠিক আছে। আচ্ছা, আপনার সমর্থনকারী এবং প্রস্তাবকারীর নাম কি? তাবারক হোসেন। রেজাউল করিম, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনের মতো যাচাই বাছাই চলছে। এই মুহূর্তে আমরা যুক্ত আছি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং এই মুহূর্তে ময়মনসিংহ ৯ নান্দাইলের যারা প্রার্থী আছেন 10 জন প্রার্থী, তাদের যাচাই বাছাই চলছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত আছি জেলা প্রশাসক মহোদয়, যিনি নিজেই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, জেলা প্রশাসক সাইফুর রহমান। আপনি কি ট্যাক্স দেন জনাব সাইদুর রহমান? ট্যাক্স এই বছর আপনার ট্যাক্স আসে নাই, আমার তো ডেভেলপমেন্টের ট্যাক্স হয়। আপনি কি করেন, পেশা কি? শিক্ষকতা, শিক্ষকতা। কোথায়, কোন প্রতিষ্ঠান? রয়েল বাড়ি ফাজিল মাদ্রাসা। জনাব সাইদুর রহমান, আপনার মনোনয়নপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র আপাত দৃষ্টিতে সঠিক থাকায় আমরা আপনার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করলাম। জাতীয় পার্টি হতে মনোনয়ন দাখিলকারী জনাব হাসমুত মাহমুদ। জি। তার পক্ষে সমর্থনকারী এবং প্রস্তাবকারী আপনাদের নাম বলেন? রেজাউল করিম, রেজাউল করিম। রেজাউল।
জনাব হাসমত মাহমুদ, আপনার মনোনয়নপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র আপাত দৃষ্টিতে সঠিক থাকায় আমরা আপনার মনোনয়নপত্র গ্রহণ করলাম। হাসিনা খান চৌধুরী, আপনার পক্ষে সমর্থনকারী এবং প্রস্তাবকারী কারা আছে? নুরুল হক, আব্দুল সালাম শিকদার, জি আব্দুল সালাম শিকদার, সমর্থনকারী কি নাম? জনাব হাসিনা খান চৌধুরী, উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। ওনার সংযুক্ত কাগজপত্র আপাত দৃষ্টিতে ঠিক আছে, তবে তার নির্বাচনী এলাকার 1% যে ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা, এটার সত্যতা পাওয়া যায়নি, সেজন্য তার মনোনয়নপত্র বাতিল হিসেবে গণ্য করা হয়। আমরা নির্বাচনী আচরণ বিধিমালায় রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি বলা আছে। প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি এই আচরণ বিধিমালা মানতে বাধ্য। আপনারা এমন কিছু করবেন না যে না আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আপনাদেরকে আমরা অভিযুক্ত করতে পারি। আমরা চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর একটা পরিবেশে এবারের যেন আমরা ভোট আপনাদের উপহার দিতে পারি, যেটি নান্দাইলের সমস্ত মানুষ আপনাদের এটা আশা করি। আমরা এটা দিতে চাই, তবে এটার জন্য আপনাদের সহায়তা আমরা চাই। আপনারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন, যাতে আমাদের কাজটা করা অনেক সহজ হয়। আমরা সবার দায়িত্বশীল আচরণ আশা করে আজকের এই যাচাই বাছাই এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। জান ভাই, জান।